হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি হলো ট্যাংরা মাছ রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এর জন্য একটি ফ্রাইং প্যানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম। এরপর ওখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি ওখানে দিয়ে দিব টমেটো কুচি। তো আমি এখানে দিয়ে দিলাম 2টো টমেটো কিউব। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব একে একে মশলা। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ দেওয়ার পর দিয়ে নেব গরম মশলা। এখানে আমি জিরে আর গরম মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। জিরের পরিমাণটা একটু বেশি ছিল। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো হলুদ। এখানে আমি 1 চা চামচ হলুদ দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পানিগুলো দিয়ে দিব টমেটোগুলো সেদ্ধ হয়ে আসার জন্য। তো পানিগুলো দিয়ে একটু ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো পানিগুলো যখন ফুটে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা পরিষ্কার ট্যাংরা মাছগুলো। এখানে আমি 750 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে অবশ্যই ভালোভাবে বেছে তারপর ধুয়ে নেবেন। মাছগুলোকে আমি মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলার সাথে মাছগুলোকে মাখানো হয়ে যায়। তো একটু আলতোভাবে মাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিব পানি। মাছটা একটু সাবধানতার সাথে কষিয়ে নেবেন। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যাতে মাছগুলো সেদ্ধ হয়ে আসে। পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর 4-5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন মাছ সেদ্ধ হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিব ধনিয়া পাতা। মাছে অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছে ধনিয়া পাতার স্বাদটাই চেঞ্জ করে দেয়। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ পানিগুলোকে টানিয়ে নিব। আমি মাখা মাখা রাখবো ঝোলটা। তো যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি চুলো বন্ধ করে দিব। তো দেখুন এখন ঝোল পরিমাণ মতো চলে এসেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজকে ট্যাংরা মাছ কেমন হলো। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো অত্যন্ত সুস্বাদু হয়েছে। তো আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।